সকাল সকাল স্নান করে পরিপাটি হয়ে ছেলেকে বগলদাপা করে নিয়ে চললাম। কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো। নমস্কার, আমি মৌ, কলকাতা থেকে। আজকে যেহেতু বিপত্তারিণী পুজোর শেষ দিন, তাই ছেলেকে সঙ্গে করে নিয়ে চললাম করুণাময়ী কালী মন্দিরে। এই পুজো আমি আগে করিনি, মানে আমার শাশুড়ি মা করতেন। উনি এখন বয়স হওয়াতে নানান রকম ওষুধপত্র খাওয়াতে এখন আর উপোস করে উঠতে পারেন না, তাই এই পুজো আমাকে হ্যান্ডওভার করে দিলেন। যেহেতু বাড়ির বড় বউ, পালন করতেই হবে। আর আমি পুজো আর্চা করতে ভীষণ ভীষণ ভালোবাসি। বছরে যে কতগুলো উপোস করি তার কোনো ঠিক নেই। আর এই যে আমার বান্ধবী মন্দিরে দাঁড়িয়েছিল, ও এইখানে এসে পুজো দেয় প্রতিবার, তাই ও জানে কোথা থেকে ডালা, কোথা থেকে ডোর, এই সব কিছু কিনতে লাগে, কোথায় একটু কম পড়বে, কোথায় একটু বেশি হবে, ও সব কিছু আমাকে বলছিল। আর সমস্ত কিছু কিনে নিয়ে ওকে সঙ্গে করে আর ছেলেকে সঙ্গে করে নিয়ে ঢুকলাম মায়ের মন্দিরে। মন্দিরে ঢুকতেই হঠাৎ আমার বান্ধবীর খেয়াল পড়লো, কিরে সন্দেশ নিলি না? তাই পাশ থেকে টুক করে একটু সন্দেশও নিয়ে নিলাম। সেটা যদিও আর ভিডিও করা হয়নি। এই হলো মন্দিরের সামনেটা। আর বাঁ পাশে 6টা শিব মন্দির আর ডান পাশে 6টা শিব মন্দির। মন্দিরের ভেতরে ঢুকলাম। আপনাদের কালী মায়ের মন্দিরটা একটু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ক্যামেরা বের করে হঠাৎ কালী মায়ের ছবি নিতে যাব, এই সময় গর্জন করে সিকিউরিটি বলে উঠল, ফোন ভেতরে। পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা এই পেছন দিকে চলে এসেছি। এইখানে মায়ের ব্রত কথা শোনাচ্ছিলেন ঠাকুরমশাই, তাই এখানে সবাই মিলে বসে বিপত্তারিণী মায়ের ব্রত কথা শুনলাম। তারপর চলে গেলাম আরেকটু পেছনে। সেখানে ঠাকুরমশাই যারা উপোস করেছে তাদের হাতে ডোর বেঁধে দিচ্ছিলেন, আমার হাতেও তাই বেঁধে দিলেন। প্রথমে ঠাকুরমশাই এত টাইট করে বাঁধছিলেন যে সত্যি খুব হাঁসফাঁস লাগছিল হাতটা। তাই বললাম, ঠাকুরমশাই একটু ঢিলা করে দিন না। তখন উনি আবার আস্তে করে একটুখানি খুলে ঠুলে ঢিলা করে দিলেন। তারপর ঠিক আছে, দেখলাম সবাই এখানে বাঁধছে ডোর। আমিও বললাম ঠিক আছে, বেঁধেই নি, অসুবিধা তো কিছু নেই। যাই হোক, মায়ের পুজো বলুন আর যে কোনো পুজোই বলুন, সব কিছু যদি না ডাকে ভগবান, তাহলে কিন্তু আমরা দিতে পারি না। হয়তো মা ডেকেছে যে এবার থেকে পুজোটা আমিই করব, তাই আমিই শুরু করলাম। এখানে আমার বান্ধবী এবার হাতে বেঁধে নেবে ডোর। বললাম না, সবাই যারা যারা ওখানে গেছে, যে কজন উপোস করেছে, সবাই মোটামুটি বেঁধে নিচ্ছে। আবার অনেকে বাড়িতে গিয়েও বাঁধছেন। এবার 2-4টে করে ধূপকাঠি জ্বালিয়ে আমি মাথায় ঠেকিয়ে নিয়ে বান্ধবীকে বললাম, চল সব শিব ঠাকুরকে দর্শন করে এসে একটু ধূপ দিয়ে আসি। যে যে শিব মন্দিরগুলোতে আমি আগে যাইনি, মানে এই মন্দিরে আমি আগে গেছি, কিন্তু সবকটা শিবলিঙ্গের কাছে বা শিব মন্দিরে আমি প্রবেশ করিনি। বাঁ পাশে যেগুলো সামনের দিকে শিব মন্দির ছিল, সাধারণত সবাই সেইখানেই প্রবেশ করে। আমিও ওই মন্দিরগুলো দেখেছি, প্রণাম করেছি, চলে এসেছি। কিন্তু এবারে বান্ধবীকে সঙ্গে নিয়ে বাঁ পাশ ডান পাশ 2 পাশের 12টা শিব মন্দির আমি দর্শন করেছি। আর শিব মন্দিরগুলো এতভাবে জল দিয়ে ধুয়ে রেখেছে যে যদি একটু পা স্লিপ করে, আমাকে আর হেঁটে শিব ঠাকুরের কাছে পৌঁছাতে হবে না, সাট গড়িয়ে গিয়ে আমি একদম শিবলিঙ্গের সামনে গিয়ে পড়ব। যাই হোক, একটু ইয়ার্কি করলাম, কিছু মনে করবেন না। যেহেতু চলছি, নিচের দিকে তাকাচ্ছি, যত না ক্যামেরার দিকে দেখছি তার থেকে বেশি নিচের দিকে তাকাচ্ছি, যে যাতে পড়ে না যায়। মন্দির ভর্তি এত লোকজন, তার মধ্যে যদি পড়ে যায়, দেখুন কীরকম জলে ভর্তি। আর এই সব জায়গাগুলো জল ঢালা থাকলে এই মার্বেলগুলো খুব স্লিপ কাটে, যতই খালি পায়ে থাকুক না কেন। তাই বান্ধবীকে বলছিলাম এবারে যেটুকু পারলাম দেখালাম, পরের বার এসে আরেকটু কিছু দেখাবো। এখানে একটা বজরংবলীর মন্দির ছিল, ছোট্ট মন্দির, ওখানেও একটু ধূপকাঠি দেখিয়ে ওখান থেকেই ধূপকাঠিটা গুজে দিলাম একটা ধূপদানিতে। মানে ওখানে যে ফুলের টব, ওটাই ওখানে ঠাকুরের ধূপদানি। পুজো টুজো সেরে ছেলেকে আর বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ এটুকুই, এবার তবে আসি। সবশেষে একটাই কথা বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।